Hello everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইফ ফর্মুলার সঠিক ব্যবহার। ইফ ফর্মুলার অনেক ব্যবহার আমরা আসলে জানি না। যেমন ইফ ফর্মুলার কিছু মজার মজার ব্যবহার আছে, যারা সেলস ওরিয়েন্টেড কাজ করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি সেলস ওরিয়েন্টেড বলতে আমি রিটেল ম্যানেজমেন্টে যারা কাজ করেন, রিটেল মার্কেটিং বা সেলস নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টা এখন আমরা কথা না বাড়িয়ে দেখি কি করা যায়। আচ্ছা, এখানে আসি আমরা ইফ ফর্মুলার ব্যবহার নিয়ে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা টেবিল। এই টেবিলের মধ্যে ফার্স্টে আইডি নাম্বার আছে, তারপর এমপ্লয়ি নেম, তাদের স্যালারি কত, সেলস বাস্কেট বলতে আমরা মনে হয় অনেকে জানি অনেকে জানি না। তারপর আমি একটু বলে নিই যে সেলস বাস্কেটটা হচ্ছে গিয়ে একটা এমপ্লয়ি সে প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে কত টাকা পর্যন্ত সে বিক্রি করতে পারে তার উপর বেস করে এখানে সেলস বাস্কেট নির্ধারণ করা হয়। তো আমি এখানে একটা 400 টাকা সেল করতে পারে পার ডে ধরেছি। তো পার ডে যদি 400 টাকা সেল করতে পারে তাহলে তার জন্য একটা ম্যানেজমেন্ট একটা ফ্যাসিলিটিস রাখতে পারে। যেমন কেমন ফ্যাসিলিটিস হতে পারে সেটা, যে সে যদি এখানে ধরিয়ে 500 টাকা সেল করে তাহলে তার ওই 500 টাকা থেকে সে পাবে 5%। যদি সে 1000 টাকা সেল করে তাহলে সে পাবে 1000 টাকা একটু বেশি, আচ্ছা 1500 টাকা যদি সে সেল করে তাহলে সে পাবে 10%। আবার 2500 টাকা যদি সেল করে তাহলে সে পাবে 15%। আচ্ছা, 2500 টাকা যদি উপরে সে সেল করে, ধরি 2501 টাকা সেল করলে সে পাবে 20% সেলের কমিশন। আচ্ছা, কমিশন যদি এটাই যদি আমাদের কমিশনের ফর্মুলা হয়ে থাকে, দেন সেক্ষেত্রে আমরা দেখি এখানে ইফ ফর্মুলা কিভাবে কাজ করবে। তো আসুন, তো ইফ লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টটা কি? ওই যে বললাম, এমপ্লয়ি যদি 500 টাকা সেল করে তাহলে সে 5% পাবে। এখন তাহলে লজিক্যাল টেস্ট হবে সেলস বাস্কেট এইটা is less than 500। তাহলে যদি 500 টাকার কম সেল করে, 499 টাকা সেল করে, তাহলে সে কি পাবে? ইনসেনটিভ 0 পাবে। 0% বলতে আমাদের তার সাথে কোনো কমিটমেন্ট নেই যে 500 টাকা পর্যন্ত সেল করলে সে 5% পাবে। সো দ্যাট এখানে যেহেতু 499 টাকা, তার মানে এখানে সে কোনো কমিশন পাবে না। সেক্ষেত্রে কি হবে? এই যে E3 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব 0%। ঠিক আছে? তাহলে এখানে প্রথম যে কন্ডিশনটা ছিল, প্রথম কন্ডিশন আমরা ফিল আপ করেছি। এখন কমা হচ্ছে গিয়ে এই যে প্রথম ভ্যালুটা আমরা ফিল আপ করেছি ট্রু। যদি ট্রু হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আর যদি না হয় এক্সিট করে, দেন সেক্ষেত্রে কমা ব্র্যাকেট এন্ড ক্লোজ। তার মানে সে কোনো কিছু পাচ্ছে না। আচ্ছা, এখন যদি এখানে আমি দেখি যে 500, কিছুই আসবে না। কারণটা হচ্ছে গিয়ে 500-র কোনো কন্ডিশন আমরা এখানে দেই নাই। আচ্ছা, সো সেক্ষেত্রে এখন কি হবে? আমরা সব উঠাই দিই, ইনভার্টেড কমা উঠে দিলাম। ঠিক আছে, ইনভার্টেড কমা উঠে এখানে আবার ইফ ফর্মুলা লাগাবো। ইফ ইফ আবার আসি এইখানে, এইটা যদি less than 1499 টাকা হয় তাহলে হবে কি? এইটার সাথেই গুণ হবে হচ্ছে গিয়া
কারণ আমরা এখানে স্পষ্ট উল্লেখ করেছি যে এই যে 500 টাকা থেকে 1499 টাকা পর্যন্ত 5%, কারণ 500 টাকার উপরে সেল করলেই সে 5% পাবে। কোন পর্যন্ত? 1499 টাকা পর্যন্ত, কারণ 1500 টাকার পরেই সে আবার 10% চলে যাবে। এই কারণে 1499 টাকা পর্যন্ত 5% ধরা হয়েছে। আচ্ছা, এখন আসি আবার কমা ইফ ফর্মুলায়। আচ্ছা, এটাই একটু আগে ক্লোজ করে নিই, এটা একটু শেষ করি। এই যে 500 টাকা দিয়েছে, দেখুন এই কারণে কত 25 টাকা সে বাড়তি ইনকাম করেছে। এখন যদি এখানে 1500 টাকা দেই তাহলে ওই যে কন্ডিশন ম্যাচ করছে না, কিন্তু আবার যদি 400 টাকা দেই তাহলে সে জিরো। দ্যাট মিনস এখানে আমরা কন্ডিশন একটা দিয়েছি 5% এর, এই কারণে ও যখন 500 বা 800 টাকা যদি আসে এখানে তাহলে 40 টাকা ও কিন্তু ওইভাবে করে কাউন্ট করতেছে। ইফের মাধ্যমে এইভাবে করে কাউন্ট করছে, কিন্তু পার্সেন্টেজ যে কন্ডিশন দিয়েছে কন্ডিশন অনুসারে ও কাউন্ট করে আসবে। আচ্ছা, এখন দেখি হচ্ছে গিয়ে 1500 টাকা যেহেতু দিয়েছি, 1500 টাকার পরে কি হয়। তাহলে 1500 টাকার পরে আসবে। এখানে মজার কিছু বিষয় আছে, সেটা লাস্টের দিকে এসে থাকবে। এখন যেহেতু আমরা 500 টাকা 1499 টাকা পর্যন্ত দিয়েছি, এখন আসবে হচ্ছে গিয়ে 2500 টাকা, মানে 2499 টাকা আসবো। তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট E4 is less than 2499, কমা এত ইন্টু 15%, কমা এখন মজার বিষয়টা হবে হচ্ছে গিয়ে 2501 টাকা থেকে কিন্তু 20% আনলিমিটেড, কিন্তু আমি যখনই এখানে বাড়াচ্ছি তখন কিন্তু জিরো। সো এইখানে যেটা করতে হবে যে এই কন্ডিশনটা ইজ লেস দেন না, ইজ গ্রেটার দেন হবে। ইজ গ্রেটার দেন হবে কত? 2500। তাহলে ইন কন্ডিশন আসবে কি এত ইনটু হচ্ছে গিয়ে 20%। ওকে, সো এত ইনটু 20% যদি আমরা দেই, কমা আর ব্র্যাকেট এনক্লোজড। একটা জিনিস তো ভুলে গেছি, এখানে ইফ দিন হবে। এই ফর্মুলাটা আমরা ড্র্যাগ ডাউনে নিচে ধরে দিলাম। এখন দেখেন ও যে 800 টাকা সেল করেছে, সে 40 টাকা, যে 200 টাকা মানে 500 টাকার নিচে যে আমাদের কন্ডিশনটা ছিল, এই কারণে সে জিরো। এখানে যে 2000 টাকা সেল করেছে সেও কিন্তু সেম ফর্মুলার আন্ডারে পড়েছে। এখানে 5000 টাকা সেল করেছে যে, সে কিন্তু 20% স্লটে পড়ে গেছে। দ্যাটস ওয়াই তার কিন্তু 1000 টাকা ইনসেন্টিভ চলে এসেছে। আমরা এইভাবে করে ইফ ফর্মুলা দিয়ে সাধারণত ইনসেন্টিভ ক্যালকুলেট করতে পারি, কিন্তু ইউজুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে ইফ ফর্মুলার একটা ওয়ার্ড তৈরি করি, যেমন এই যে এইটাই আমরা বহুল প্রচলিত আমাদের ইফ ফর্মুলা। ইফ ফার্স্ট ব্র্যাকেট লজিক্যাল টেস্ট এত ইজ গ্রেটার দেন 0, কমা সে তাহলে কি ইনসেন্টিভ পেয়েছে? হ্যাঁ, ইনসেন্টিভ, যে ইনসেন্টিভ অ্যাক্টিভ, হ্যাঁ ইনসেন্টিভ যদি পাই তাহলে এখানে লিখবো অ্যাক্টিভ। তারপরে আসি হচ্ছে গিয়ে যদি না পায় আবারও ইনভার্টেড কমা, তাহলে নট অ্যাক্টিভ। মানে কি, যদি এই অ্যামাউন্টটা 0 থেকে বড় হয় তাহলে তার মানে বুঝছি আমরা যে সে ইনসেন্টিভ পাবে। আর
দেখি, হ্যাঁ 40 টাকা যেহেতু হয়েছে অ্যাক্টিভ, এখানে তারপর একটা শূন্য টাকা আছে, দেখি শূন্য টাকায় কি নন অ্যাক্টিভ, এই যে দেখেছেন নন অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আশা করি আমরা ইফ ফর্মুলাটা বুঝতে পেরেছি, ইফ ফর্মুলার কাজ কিভাবে করতে হবে না করতে হবে। এর মাধ্যমে আমরা ইনসেন্টিভ খুব সুন্দর করে ক্যালকুলেশন করতে পারবো। আমি আমার ভিডিওর শুরুতেই বলেছি যে যারা সেলস ওরিয়েন্টেড কাজ করেন, স্পেশালি যারা রিটেল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, তাদের জন্য এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ফর্মুলাটা জানার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি আয়ত্ত করা। একটা জিনিস হচ্ছে কি এক্সেল দ্বারা আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু, কিন্তু প্রত্যেকটা ফর্মুলা আমাদের আয়ত্তে রাখতে হবে যেন সেটা দিয়ে আমরা কাস্টমাইজ ওয়ার্ক করতে পারি। সো আজকের মতো এই পর্যন্তই, সামনে আরো মজার মজার কিছু চমক রয়েছে। সেই পর্যন্ত আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, টেনে না পুরোটা দেখবেন। ইভেন পুরোটা দেখার পর একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন। আর কমেন্টস বক্সে আপনাদের কোয়েশ্চেনগুলো অবশ্যই উল্লেখ করবেন। যেখানে আপনাদের প্রবলেম ফেস হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলো সলভ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ।